ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকা ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। এই দেখো, আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, সারাদিন দেখতে থাকো কী করছি। ভোরবেলায় কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করেছি, ভোরের সকাল সবই তোমাদেরকে দেখাবো। আজকে দেখো, মাথায় বেশ চপচপ করে তেল দিয়েছি, কারণ শ্যাম্পু করব। আমি শ্যাম্পু যেদিন করি সেদিন তার আগের দিন রাতে দেওয়া ভালো, কিন্তু রাতে আমি দিতে পারি না, কারণ রাতে আমি তেল দিয়ে ঘুমাতে পারি না। তাই সকালে দিলাম, শ্যাম্পু করব। এই যে রান্না বান্না করছি, তোমাদের সাথে শেয়ার করব আজ কী রান্না হবে। আজকে ভাবছি একটু সয়াবিন আলুর তরকারি করব, একটু আলু ভাজা করবো, আর দেখি কী মাছ আছে। এই হবে আজকে। ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো, সকালের সমস্ত কাজ হয়ে গেছে, ছেলেকে রেডি করে দিয়েছি। ছেলে স্কুলে যাবে, আমার চা খাওয়া হয়ে গেছে। এবার ছেলে স্কুলে গেলে ওটা ঘর দুয়ার পরিষ্কার করবো। বিছানার অবস্থা বেহাল, সব ঘুম থেকে উঠেছে, বুঝতেই পারছো। স্কুল যাওয়ার পর তারপরে ঘর দুয়ার পরিষ্কার করব। এই দেখো, বাইরে বেশ একটু মেঘলা মেঘলা ওয়েদার। এই দেখো, তারপরে আর তোমাদের কাছে আসতে পারিনি, কেমন বৃষ্টি, আমি ভিজেই গেলাম। মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করবো, অসুবিধা নেই। এই দেখো, আমি সোয়াবিন আর আলু ভাজা করেছি, ভেবেছিলাম মাছ আনবে, মাছ পাইনি, তাই একটু চিকেন করব। ভালো মাছ পাইনি। এই দেখো, জামা কাপড় সব পরে মেলে দিলাম, কেন বাইরে এখনও বৃষ্টি পড়ছে। এই দেখো, আমাদের পেছনের ধারে ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কীরকম বৃষ্টি পড়ছে। সারাদিনটা এক প্রকার বৃষ্টি পড়েছে, দুপুর দিকে একটু হালকা কমেছে। এবার যাই, নিচে যাই, চিকেনটা করি। চিকেন করে তারপরে একটু স্নান করব। চিকেনটা অল্প আছে, এমনি তো আমি জানতাম না চিকেন আনবে, যার জন্য সয়াবিন আর আলু ভাজা করেছিলাম। তারপরে এই দেখ, এখানে আলু ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজগুলো ফ্রাই করছি, মানে ভাত হয়েছে, এখানে আলু ভাজা আর সয়াবিনের তরকারি। ভাবলাম যে আজকে হয়তো মাছ আসবে, ছেলের জন্য তাহলে সয়াবিন আলু ভাজা করে দিই, আমাদেরও হয়ে যাবে, ছেলেরও হয়ে যাবে। তার কোনো মাছবালা পেলাম না, বাজারে তো দাদাভাই যেতে পারে না। এখানে যে মাসি বসে, খুব একটা ভালো মাছ আনেনি, তার জন্য পছন্দ হয়নি, আনেনি। তাই অল্প করে চিকেন নিয়ে এসছে, আরও এনেছে, কারণ আমার রবিবার চিকেন হয়নি, রাতে একটু এনেছিল, ওরা খেয়েছে। সোমবার তো আমি খাই না, নিরামিষ। এই দেখো, দেখেছো, অল্প করে চিকেন নিয়ে এসছে। এটাকে এখন ভালো করে কষিয়ে জল দেব, জল দিয়ে করে ফুটিয়ে নেব। কষানোটা ভালো মতো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই দেখো, চিকেন রেডি। একটু ঝোল ঝোল হবে না, একটু এটা টানবে। তারপরে বাইরে দেখো, বৃষ্টি হয়েছে, কত জল। চান করে চলে এলাম, চান করে তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। আমি স্নান করে মাথায় চিরুনি দিই না, শ্যাম্পু করে, যার জন্য তোমার সাথে এলাম। তারপরে হাত দিয়ে চুলটা একটু সামান্য ছাড়িয়ে নেবো। এই দেখো, একটু গল্প করছি তোমাদের সাথে, যে আমার স্নান হয়ে গেল। স্নান টান করে এই যে তোমাদের সামনে এলাম। জানো, মাথায় প্রচণ্ড খুশকি হয়েছে, তার জন্যই মানে মুখে এত র্যাশ বেরোচ্ছে। এই দেখো, এটা হচ্ছে বিকেল, সারা দুপুর আর তোমাদের সামনে আসতে পারিনি। এই যে স্যার আসবে, স্যার পড়াতে আসবে বলে ঘর দিয়ে পুরো ক্লিন করে দিয়েছি। স্যার 4টের সময় চলে আসবে। আমি অবশ্য ঘুমাইনি আজকে, অল্প মানে চোখ বন্ধ করে একটু শুয়েছিলাম। এই দেখো, একটা গ্রুপে যাব মিটিংয়ে, তার জন্য উঠেছি। এবার রেডি হব, রেডি হয়ে তোমাদের সামনে আসছি। এই দেখো, আমি রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। এবার যাব গ্রুপের মিটিংয়ে, গ্রুপের মিটিং আছে, সেই গ্রুপের মিটিংয়ে যাব বলে রেডি হয়েছি। এবার যাব, বেরোবো রাস্তায়, তারপর তোমাদের সাথে যে আমি এখন মানে গ্রুপে টাকা নিতে যাচ্ছি। টাকাটা নিই, তারপরে গ্রুপে যাব। এই দেখো, রেডি সেডি হয়ে আমি বেরিয়ে পড়ছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, রাস্তা দিয়ে যাচ্ছি, ওই গ্রুপের একজনের সাথে কথা বলতে বলতে আসছি, গ্রুপের গল্প করতে করতে আসছি। মেয়েদের গ্রুপ জানোই তো। এই যে এবার আমি বাড়ির দিকে রওনা নিচ্ছি। গ্রুপ হয়ে গেছে, গ্রুপটা শেয়ার করতে পারিনি, কেন গ্রুপটা শেয়ার করা যায় না, কারণ ওটা নিজস্ব একটা ব্যাপার থাকে, তারপরে সবাই সেটা ক্যামেরা আনতে চায় না। এই দেখো, ছাগলগুলো কেমন দাঁড়িয়ে আছে, দেখেছো। এবার বাড়ির সামনে চলে এলাম, আমাদের পাশে একটা কুকুর, সে পাশ দিয়ে বেরিয়ে গেল। বাড়িতে দরজা খুলতেই আমার ছেলে বেরিয়ে এসে বলছে, মা কি আনলে? আমি কি বাজারে গেছি? আমি তো গ্রুপে গেছি। তাই ওই যে বলছে। এবার যাই ঘরে, স্যার চলে গেছে, চায়ের কাপ টাপগুলো ধুয়ে নিই।
স্যারকে চা করে দিয়ে তারপরে আমি গেছিলাম। এই দেখো এবার মানে বাইরে ফুলটা বার করলাম, বার করে এই যে এবার কাপটা বার করছি। স্যারকে চা করে দিয়ে গেছিলাম তো সেই কাপটাকে বার করছি। এবার চা কাপ ফাপ ধুয়ে নেব, ধুয়ে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করব, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো ছোট ছোট ব্লগ, হয়তো ব্লগ সেরকম ভালো হয় না, তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নিও। আস্তে আস্তে তো মানুষ ভালো হয়, বড় হয় বলো। তোমরা পাশে থাকলে অবশ্যই হব, একদিন হয়তো পারবো। তোমাদের বড় বড় ব্লগারদের কাছে না যেতে পারলেও কিছুটা হলেও পারবো। এই দেখো এই কুর্তিটা আমি নতুন নিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই কুর্তিটা জানো ফিটিংস করতে হয়নি, আনামাত্রই পরেছি হয়ে গেছে। এই দেখো দেখেছো আমাদের এখানে গাছগুলো একটু শেয়ার করছে। কুমড়ো গাছটা কতটুকু ছিল দেখো, কতটা উঠে গেছে কুমড়ো গাছটা, পেঁপে গাছ হয়েছে। আজকে বিকাল থেকে আর বৃষ্টি, বললাম না দুপুর থেকে আর বৃষ্টি হয়নি। এবারে যাই ঘরে গিয়ে ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। এই ফ্রেশ হয়ে একটু বসে গল্প করব, তারপরে দাদাভাই ঢুকবে। এই দেখো ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম আমি তোমাদের সাথে একটু গল্প করতে। এই যে গল্প করে আর সন্ধ্যা থেকে আসতে পারিনি, রাতে গুড নাইট, টাটা বাই। প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো।